ঝিলির সাফা প্রশ্ন করছে, ম্যাডাম আমি দুধ খেলে প্রচুর গ্যাস হয়, কিন্তু খেতে ইচ্ছা করে খেতে পারি না, কি করবো যদি বলতেন। এটা ল্যাকটোজ ফ্রি খেতে হবে, অথবা লো ফ্যাট মিল্ক খেতে হবে, অথবা আপনি কোল্ড মিল্ক করে খেতে পারেন। এতেও যদি না হয়, দুধের জায়গায় দই খেতে পারেন, অর্থাৎ সেই দুধটাকে দিয়ে দই তৈরি করে খান, বা ছানা বা পনির হিসেবে আপনি খেতে পারেন। প্রশ্ন করছেন, সুন্দর ত্বক ও চুলের জন্য উপকারী খাবারের তালিকা বলবেন। সুন্দর ত্বক ও চুলের জন্য খাবারের পাশাপাশি আপনার আরও কিছু রেগুলার রুটিন মেনটেন করতে হবে। ক্লিনিং অর্থাৎ এক্সটার্নাল যে টেক কেয়ার সেটাকে করতে হবে। চুল এবং ত্বক ভালো ক্লিন রাখতে হবে। আপনার স্ট্রেস ফ্রি একটা লাইফ হতে হবে। আপনার পর্যাপ্ত ঘুম থাকতে হবে, সেটা অবশ্যই আর্লি। আমরা অনেক সময় মনে করি রাত 3টায় ঘুমিয়ে দিনে 12টায় উঠলে সেটা 8 ঘন্টা কাভার হয়ে যায়। সেটাকে না চিন্তা করে রাত 9টা থেকে রাত 2টা-3টার ঘুম বেশি ইম্পর্টেন্ট। 9টায় পারছেন না 10টায় ঘুমাতে যান, তাও না পারলে অন্তত 11টায় ঘুমাতে যান, কারণ চুল এবং সুন্দর ত্বকের সাথে ঘুমের রিলেশন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়া আপনাকে খাদ্য তালিকা মেনটেন করতে হবে ওভারঅল ব্যালেন্সড ওয়েতে। কোনো একটা ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্ট গ্যাপ হলে চুল এবং ত্বকের উপরই সব থেকে বেশি ইফেক্ট করে থাকে। তারপরও কমনলি আমরা কিছু জিনিস জানি যে সুন্দর ত্বকের জন্য, যেমন কালারফুল সবজি, লাল রঙের সবজি বা লাল রঙের ফল, হলুদ রঙের সবজি বা হলুদ রঙের ফল, কমলা রঙের সবজি বা কমলা রঙের ফল, এই যে বিভিন্ন কালারের কথা বলেছি, এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। হোল ব্রেন সিরিয়াল আপনার খাদ্য তালিকায় থাকতে হবে, এবং তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আপনার পানি থাকতে হবে। পানি আপনার বডিকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখবে, তখনই দেখবেন ত্বক এবং চুল সতেজ থাকবে। আমরা অনেকে বলি যে রেগুলার শাওয়ার নিলে আমাদের যেমন খুব ফ্রেশ লাগে, ভালো লাগে, অর্থাৎ এক্সটার্নাল শাওয়ার যেটা ত্বকের জন্য উপকারী, চুলের জন্য উপকারী। ইন্টারনাল শাওয়ার হলো আপনি যে পানি বা পানি জাতীয় খাবারটা দিচ্ছেন, এটা হলো ইন্টারনাল শাওয়ার, ভিতর দিয়ে আপনার বডিকে শাওয়ার করছে, সেটা ভিতর থেকে আপনার ত্বক এবং চুলকে ভালো রাখবে। সো ত্বকটাকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে কোলাজেনযুক্ত খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় ভিটামিন এ, ভিটামিন সি, বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। খুব ভালো প্রোটিন থাকতে হবে। চুল এবং ত্বকের যত্নের এই প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড, অর্থাৎ আপনি এই ধরনের খাবার থেকে চুল এবং ত্বকের উপকার পাচ্ছেন। যারা পারফেক্টলি এটাকে মেনটেন করতে পারেন না, তারা সাপ্লিমেন্ট আকারে ওমেগা 3 নেবেন অন্তত বছরে 2 থেকে 3 বার। কোলাজেন বছরে 2 থেকে 3 বার যখনই খাবেন, কোলাজেন সাপ্লিমেন্টটা আপনি 2 থেকে 3 মাস টানা খাবেন। কোলাজেনের সাথে আপনি ভিটামিন সি এবং জিঙ্ক সাপ্লিমেন্ট নেবেন। চুল পড়ে যাওয়া রোধ করতে ভিটামিন ডি, স্পিরিলুনা, জিঙ্ক, ওমেগা 3, কোলাজেন খুব ভালোভাবে হেল্প করে থাকে। কাজে এই বিষয়গুলো যখন আপনি সাপ্লিমেন্ট আকারেও নেবেন এবং খাদ্য তালিকায় থাকবে, তখন খুব এক্সিলেন্ট থাকবে। প্রশ্ন করছেন জাফর, ম্যাম আমি দিনে কয়েকবার কালো জিরা চিবিয়ে খাই, এতে সমস্যা হবে কিনা? কালো জিরা যেহেতু একটা সিডস, সো এটিকে কন্টিনিউ এভাবে খাওয়া যাবে না। কালো জিরা উপকারী, কিন্তু সপ্তাহে ধরুন আপনি 3 থেকে 4 দিন খেলেন, এবং সেটা হাফ টিস্পুনের মতো আপনি রাখতে পারেন। বিভিন্ন উপায়ে খেতে পারেন, কালো জিরা চিবিয়ে খান, এটা একরকম। আর যদি মনে করেন যে ভাতের সাথে খাবেন বা সবজিতে দিয়ে খাবেন, বিভিন্ন প্রসেসে চাইলে আপনি খেতে পারেন। তবে এটি যেহেতু সিডস, তাই এটিকে খুব কন্টিনিউ এই সিস্টেমে খাওয়া যাবে না, কারণ সিডস অতিরিক্ত খেলে সেটি আমার কিডনির জন্য। প্রশ্ন করছেন, একবার দুধ জাল করে রেখে দিয়ে পরে আবার কি কাঁচা দুধ মিশিয়ে জাল করলে দুধের গুণাগুণ নষ্ট হবে কিনা? অ্যাকচুয়ালি ধরেন দুধ একবার জাল করার পর যেটা জাল করেছেন সেটা খেয়ে ফেলাই উচিত, কারণ এই প্রক্রিয়াগুলোই হলো মিসম্যানেজমেন্ট। আপনি কেন একবার জাল দেওয়া দুধের সাথে আবার কাঁচা দুধ কেন আপনি মিক্সড করবেন? হ্যাঁ, মানে এটা তো একটু ঝামেলারও থাকে, প্লাস অবশ্যই দুধের গুণাগুণ সেখানে নষ্ট হবে। জাল দেওয়া দুধ আর কাঁচা দুধ, এটাতে দুধ নষ্ট হয়ে যাওয়ার এটাই বেশি থাকবে। সেজন্য যেটা জাল দিয়েছেন সেটা খেয়ে নতুন করে আবার আগের যে কাঁচা দুধ সেটাকে জাল করবেন।